আচ্ছা বলেন তো মুক্তিযুদ্ধ কোন সমাস? হ্যাঁ, মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ কোন সমাস, এরকম যদি পরীক্ষা প্রশ্ন আসে মনে রাখবেন একটা টেকনিক, এই এক টেকনিকে মনে থাকবে। যেমন মুক্তিযুদ্ধ, এই মুক্তি হচ্ছে পূর্বপদ, এই পূর্বপদের জন্য যদি পরপদ হয়ে থাকে তাহলে সেটাকে বলে চতুর্থী তৎপুরুষ সমাস। কিভাবে? মুক্তির জন্য যুদ্ধ, তাহলে মুক্তির জন্য কি হয়েছে? যুদ্ধ হয়েছে, তাহলে পূর্বপদের জন্য পরপদ তৈরি হয়েছে। তাহলে এরকম যদি আরও থাকে যে মুক্তিযুদ্ধ কোন সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। বসত বাড়ি, তাহলে বসতের জন্য কি হয়েছে? বাড়ি হয়েছে, তাহলে বসত বাড়ি। আরাম কেদারা, আরামের জন্য কি হয়েছে? কেদারা বানানো হয়েছে। বলছে পাগলা গারদ, তাহলে পাগলের জন্য কি বানানো হয়েছে? গারদ বানানো হয়েছে। বলছে হজ যাত্রা, তাহলে হজের জন্য কি হয়েছে? যাত্রা হয়েছে। বলছে রান্নাঘর, তাহলে রান্নার জন্য কি বানানো হয়েছে? ঘর বানানো হয়েছে। বলছে বালিকা বিদ্যালয়, তাহলে বালিকার জন্য কি বানানো হয়েছে? বিদ্যালয় বানানো হয়েছে। বলছে ছাত্রাবাস, তাহলে ছাত্রের জন্য কি বানানো হয়েছে? ছাত্রাবাস বানানো হয়েছে। তাহলে এইরকম যদি প্রশ্ন পরীক্ষা আসে তাহলে সবগুলো হবে চতুর্থী তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। এগুলো ব্যাস বাক্য করার নিয়ম খুবই ইজি। মুক্তিযুদ্ধ, মুক্তির জন্য যুদ্ধ। বসত বাড়ি, বসতির জন্য বাড়ি। আছে আরাম কেদারা, আরামের জন্য কেদারা। আছে পাগলা গারদ, পাগলের জন্য গারদ। আছে হজ যাত্রা, হজের জন্য যাত্রা বা হজের উদ্দেশ্যে যাত্রা অথবা হজের নিমিত্তে যাত্রা। আমরা যদি বলি রান্নাঘর, রান্নার জন্য ঘর। অথবা আমরা যদি বলি বালিকা বিদ্যালয়, তাহলে বালিকার জন্য বিদ্যালয়। আমরা যদি বলি ছাত্রাবাস, ছাত্রের জন্য বাস, তাহলে হবে ছাত্রাবাস। এগুলো কোন সমাস? এগুলো হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। এখন একটু বলেন তো আমাকে যে বিয়ে পাগলা এটা কোন সমাস হবে? দ্রুত কমেন্ট করে জানান।